শুনে নাও, বিয়ে করার পরে আল্লাহ বরকতের দুয়ার খুলে দেয়, কারণ গুনাহ থেকে বাঁচতে পারে, ইনকামের ভিতরে বরকত হয়। কথা বল না কে? কথা মাঝখানে বাড়িয়ে যাচ্ছে। ও দোস্ত, অনেক মুরব্বী আছে ছেলেকে বিয়ে দেয় না। আমি এই যে আপনাকে গোপালগঞ্জ আপনার এই যে বোয়ারপাড় কুটালিপাড়া গেছি মাহফিল করতে, আমার একজন অভিযোগ দেয় যে হুজুর বয়স আমার 35, আমার ভাইয়ের বয়স আরো বেশি, প্রায় 40 কাছাকাছি, আব্বা বিয়ে দিচ্ছে না, টাকা পয়সার অভাব নাই, আজই সে বাস করলে হবে কি? এই ব্যাপারে একটু ওয়াজ করেন দি। আমি ডাক দিয়ে মসজিদে আলাদা ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে চাচা ছেলেকে বিয়ে করাচ্ছেন না কে? কই উড়া নিজের ভাই দাঁড়াতে পারি নাই, তা বিয়ে দেবো কি? যার বয়স 35, 40, 32 বছর বয়স, সেই ছেলে বলে এখনো নিজের ভয় দাঁড়াতে পারি নাই, তো মুরব্বীরে কি ক্ষতি হয় বান্দিনি? তো কোয়া লাগে যে চাচা তাহলে ওরা কি তোমার হয় আটেনি? ও বলি তো চাচার সাথে হাতাহাতি হয়ে যায়। কথা কর। তো আমি বললাম যে চাচা তাইলে আপনি যে ও বলতেছেন যে নিজের ভাই দাঁড়াতে পারি না, আসলে বিষয়টা কি? ওই ইনকাম আদি ভালো করে না, আমাদের একটা পরিবারের একটা ঐতিহ্য আছে না, ওই বরাবর জাতি গেলি ভালো মোটা ইনকাম না তো যাওয়া যায় না, ঘর মেলে তো ঘর মেলে না, ঘর মেলে তো আছে না নাই, এই জন্য বিয়ে দিচ্ছে না। অথচ চাচা হজ করছে, তবলিগি যায়, আল্লাহওয়ালাকে সোহবাতে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় জিকির করে। অথচ মাসালা কি জানেন? ছেলে যদি বয়স প্রাপ্ত হয়, বড় ইনকামের দরকার নেই, টুকটাক করে যদি নিজে চলিয়ে খাতে পারে, সাথে সাথে ছেলেটারে বিয়ে দাও। মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, অত যোগ্য খুঁজে বেড়ায় না, দিনদার দেহে বিয়েটা দিয়ে দাও, তাহলে তুমি বাইসে গেছো। আর খালি ভালো ভালো কুস্তি কুস্তি ছেলেটারে পাহায় ফেলাবা, আর মেয়েটারে থুবড়ো দুমড়ো বানায় ফেলাবা। খুলনা গোপালগঞ্জের বাসারই দাম না, ও বানাবা। ও যদি কোনো জায়গায় গুনার ভিতরে লিপ্ত হয়, আকাম কুকাম করে, তুমি আজি সে সেজদা দিবা, যায় নামাজে তাহাজ্জুদের নামাজ পড়বা, তোমার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে।